চেস ব্যাংকতে বাইরে এলাম, খিদা লাগছে, এখন কি করি? কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই ভালো আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি হ্যাঁ। বাঙালি? হ্যাঁ বাঙালি। ও ভাইয়ের নামটা জানি, কি জানি? আমার চিনা নাম লাগতেছে। মিলন আহমেদ। মিলন ভাই, মিলন ভাই, আপনার বাড়ি তো সিলেট? ইয়েস, আপনি ফুটবলার না? হ্যাঁ ফুটবল রিয়াজ ভাই? জি জি জি। আরে, কি খবর ভাই? এই আসেন। তো। আরে ভাই বহুত দিন পর দেখলাম আপনার। কি অবস্থা? ওই যে ফুটবল খেলা ওইখানে হয়েছিল, হ্যাঁ। ব্রাইট ওইখানে দেখা হয়েছিল। চেস ব্যাংকতে আসলাম ভাইয়া হঠাৎ, কারণ খিদা লাগছে, এখন চিন্তা করতেছি আবার এখান থেকে চলে যেতে হবে হলো না সেই টটোর এখানেই বাংলাদেশি, ইন্ডিয়ান এবং চাইনিজ রেস্টুরেন্ট আছে। কোথায়? এখানে কি আমাদের বলেন ভাই? সিলেটের ঐতিহ্যবাহী আফফান রেস্টুরেন্ট। আফগান রেস্টুরেন্ট? না Yes, ভাই, yes. আপনি আমার মজা করতেছেন। এইখানে রেস্টুরেন্ট কিসের হবে? ওই যে সামনে দেখা যাচ্ছে। ডানকিন ডোনাট আছে। নো, ওই যে সামনে দেখা যাচ্ছে। আপনি চলে আসেন এখানে। হ্যাঁ। বাঙালি সব ধরনের ঘরোয়া খাবার এবং হালাল ফুড, অনেক নিরিবিলি পরিবেশ, আচ্ছা। খুব ভালো সার্ভিস দেয় এবং সবকিছু সুন্দর পরিবেশে আপনাকে আপ্যায়ন আবার করবে। দেখেন আবার পাকিস্তানি রেস্টুরেন্ট না বা না ইন্ডিয়ান না রেস্টুরেন্ট নিয়ে যায়। ইন্ডিয়ান পাকিস্তানি না, এটা হালাল ফুড বাংলাদেশি রেস্টুরেন্ট। আচ্ছা, তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখি। যদি শুনেন, যদি হয় আপনি কিন্তু বিল দিবেন। অবশ্যই Done? আপনাকে আমি খাওয়াবো। ওকে ডান। ঠিক আছে, চলেন। ভিতরে আসেন। কি ভাই, আপনি কোন দোকানে নিয়ে আসতেছেন? এই যে, এটা দোকান। বাঙালি রেস্টুরেন্ট। বাঙালি রেস্টুরেন্ট। আচ্ছা, ভাইয়ার নামটা কি? আমার নাম আলম। এটা কি আরবিক দোকান নাকি? না না, এটা অরিজিনাল বাংলাদেশি দোকান। এটা চাইনিজ এবং বাংলাদেশি রেস্টুরেন্ট। আচ্ছা। তো এটা কবে উদ্বোধন করছেন? আপনি কি শেফ নাকি? আমি শেফ, আমার বড় ভাই আছে আরেকজন শেফ। ভাইয়া বুফে আছে নাকি? হ্যাঁ, বুফে আছে। ওই যে আমাদের কাস্টমার, সম্মানিত কাস্টমাররা এখানে আপ্যায়নের জন্য আমরা সার্ভ করতেছি। ওনারা আসছেন অনেক দূর থেকে। হ্যাঁ ভাইয়া, আসেন। দোকান তো খুবই সুন্দর, ডেকোরেশন। দোকান খুবই এখানে ঠান্ডা কি হয়েছিল ভাইয়া এবং মনোরম। আপনাদের? এখানে আমাদের অনেক ধরনের পার্টি হয়, আচ্ছা। বিয়ে শাদী এবং জন্মদিন অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পার্টি সেন্টার সব কিছু হয়। এখানে যে স্টেজ আছে, ফুল আছে, সব কিছু সুন্দর এবং আমরা আরও অনেক কিছু সাজিয়ে সুন্দর করে এগুলা তো জাঁকজমকভাবে তৈরি করে দেই অনুষ্ঠানের জন্য। এখানে আমাদের রেস্টুরেন্টে 150 থেকে 200 প্লাস মানুষ বসে ডাইনিংয়ে খেতে পারে। সো এখন কিছু কাস্টমার আছে, আসেন আমরা কিছু কাস্টমার সাথে কথা বলি। তারা এখানকার এলাকাবাসী এবং লোকাল, এবং তারা খুব প্রভাবশালী এবং সবাই তাদেরকে চিনে জানে এক নামে। সো তাদের থেকে রিভিউ নিয়ে নিই। ঠিক আছে, চলেন ভাই। থ্যাংক ইউ ভাইয়া। কেমন লাগতেছে খাবার এই আফগান রেস্টুরেন্টে? আফগান রেস্টুরেন্টে আমাদের আজকে সেকেন্ড ডে। অ্যাকচুয়ালি খারাপ না, মোটামুটি আমাদের আফগান রেস্টুরেন্টের এক্সপেকটেশন থেকে মোটামুটি ভালোই আছে এবং পরিবেশটা অনেক সুন্দর। সো দ্য ফুড লুকস গুড, টেস্ট ইজ গুড, সো উই কাম ব্যাক টু ইট অ্যাগেইন টুডে। তো এখানে আপনার কি খাবার আপনি নিয়েছিলেন এখানে? আমি এই যে টেস্ট করলাম শুধু যে থাই স্যুপ শেষ করলাম, এইমাত্র নিয়ে আসলাম চিকেন তান্দুরি, পাস্তা, ওই যে ফ্রাইড নুডলস প্লাস ফ্রাইড রাইস, বিফ, বাটার চিকেন আছে, এই সে আছে। এগুলো আমরা ইনশাল্লাহ একটা করে ট্রাই করবো। কেমন লাগতেছে খানা? ভালো লাগছে। ঠিক আছে, ভালো আছে। আচ্ছা, তো যারা অন্যান্য স্টেট আছে, আপনারা কি বলবেন? যারা নিউ ইয়র্কের থেকে অনেকে আসতে চায় ভালো রেস্টুরেন্ট করতে, সবাই বড় রেস্টুরেন্ট করার জন্য পরিবেশ মুক্ত। এখানে এনাফ পার্কিং স্পেস আছে, এখানে অনেক সিটিং এরিয়া আছে, যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো পার্কিং। সো অ্যাবাউট 100-200 পিপল পার্ক ইজ নো প্রবলেম। সো ফর এনি কাইন্ড অফ পার্টি, any kind of engagement, any kind of birthday party, any small party, you can throw it right here easily, it's no problem. থ্যাংক ইউ ভাই, আপনি খাবারের ডিস্টার্ব করেন। No problem. Thank you. ঠিক আছে ভাইয়া, চলেন ঠিক এখন আছে, খাবার খাই। হ্যাঁ, কি খাবার আছে আপনি আমাকে এই যে দেখাবেন? বুফে আছে, আপনি আসেন, আছে, আপনি চয়েস করে আপনি খাবেন। হ্যাঁ, এটা আলু ভর্তা। জি ভাইয়া, এটা আলু ভর্তা। হ্যাঁ, তারপরে আপনি ডাল ভর্তা, তারপরে আপনার এই টমেটো ভর্তা। আচ্ছা, টমেটো ভর্তা নিলাম। জি, ভর্তা নিছেন। আচ্ছা, ওকে, দিস ফাইন বন্ধ আমাদের করেন, ভর্তাগুলো। বন্ধ করেন ভাইয়া। এটার মধ্যে কি স্যুপ নাকি? হ্যাঁ, স্যুপ এটার তো মধ্যে লাগতেছে। স্যুপ আছে। আমাদের স্যুপটা অনেক কি ভালো। স্যুপ? এটা এই ভেজিটেবল স্যুপ। আপনি চাইলে চিকেন স্যুপ, তারপরে শিম স্যুপ, তারপরে বিফ আচ্ছা। স্যুপ খেতে পারেন। ওকে, এটা- ওয়াও, লোক খুব স্পাইসি, Yes. স্মুদি কুড়ি এটা হলো লাগতেছে। চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি Yes. একটা নিয়ে নিই, চিকেন তান্দুরি।
ভাই চিকেন তান্দুরি তো খুবই সুন্দর হ্যাঁ অনেক লাগতেছে। সুস্বাদু এবং খুবই টেস্টি। আচ্ছা এটা মনে হয় লুডুস। আমি আসলে সব পদ একটু একটু করে নিব, জি নেন। ট্রাই করে দেখব খাবারটা কিরকম। এটা হলো মানে ম্যাগি লুডুস নাকি? হ্যাঁ এটা হলো ম্যাগি নুডলস। আচ্ছা ম্যাগি লুডুস। আর এটা কি ভাইয়া? এটা হলো চিলি চিকেন। চিলি চিকেন। এটা কি ওই যে 69 নাকি ওইটা নাকি? চিলি চিকেন আছে, 69 তারপরে নাকি? 65 আছে, আচ্ছা 69 আছে, আচ্ছা। অনেকগুলো আছে। ভাই বুফে এত খাবার কেন আপনারা আয়োজন করছেন ভাই? অনেক তো খাবার, বুফে আমাদের তো তো অনেক খাবার কম থাকে। হ্যাঁ আমাদের তো বাঙালি খাবার, এই জন্য ওপেনিং থেকে অনেক খাবারগুলো আমরা দিয়ে থাকি, যাতে কাস্টমার এসে সব ধরনের খাবার আমি খেয়ে। এটা মনে ভেজিটেবল রাইস। হ্যাঁ এটা ভেজ রাইস। মিক্স ভেজিটেবল রাইস। Yes. আমি একটু নিয়ে নিলাম মিক্স ভেজিটেবল রাইস। আপনারা কেউ যদি চান তাহলে সাদা ভাতও নিতে পারেন, white rice কিন্তু নিতে সাদা পারেন। ভাত কিন্তু এটা বাসমতি রাইস, ইয়েস। চিকুন চালের রাইস, ঠিক আছে। আর এখানে মনে হয় এটা কি ভাইয়া? এখানে আছে মুগ ডাল, মুগ ডাল, তারপরে আছে এই যে বিফ কারি। বিচা বিফ কারি। এটা কি জিনিস? এটা হলো আপনার বাটার চিকেন। বাটার চিকেন। ইয়েস, এবং এটা হলো চিকেন রোস্ট। এটা চিকেন রোস্ট। ইয়েস, এবং এটা বাটার চিকেনও আছে সাথে। আচ্ছা আপনি চাইলে দুটোটাই নিতে পারেন। আরে ভাই আপনি এত খাবেন কি করে? ভাই আমি হইলো ব্লগার, আমাদের পেট এমনি থাকে, জিম করবো বুঝছেন, মাশাআল্লাহ। জিম করবো শেষ হয়ে যাবো। এটা কি জিনিস ভাইয়া? এগুলো হালুয়া, সুজির হালুয়া, এটা সুইট। আচ্ছা তারপরে আমাদের এই সুইট আইটেম আছে, লাচ্ছি আছে, সব ধরনের মিষ্টি এবং দই সবগুলোই আছে। এটা হলো মানে সুন্নতি খাবার। ইয়েস। আপনার একটা তুই বলছেন যে সব খাবারের পর একটা আমাদের মুসলমানদের যে একটা মিষ্টি জ্বর খেতে হয়। আর সামনে তো ভাই আছে এই যে কোল্ড ড্রিঙ্কস আছে, কোক আছে, পেপসি আছে, তারপরে হলো এটা হলো এটা লাচ্ছি, ম্যাঙ্গো এটা লাচ্ছি। ম্যাঙ্গো লাচ্ছি আছে বড়। আপনার যারা কেউ হ্যাঁ, ফ্যামিলি ম্যাঙ্গো আছে, লাচ্ছির পাশাপাশি সুইট লাচ্ছি আছে, তারপরে মশলা লাচ্ছি আছে। লাচ্ছি আছে। হ্যাঁ হ্যাঁ অলমোস্ট আমি খাবার নিয়ে নিলাম। তাই আসলে আজকে হইলো মানডে, তো মানডে তেমন খাবার আয়োজন করে নাই তো নর্মালি। বাট আমার মনে হয় স্যাটারডে সানডে তারা একটু মনে করেন হলিডে থাকে, সেই কারণে অনেক খাবার টাবার রাখে। তো কথা না বাড়িয়ে আমি এখানে অল্প খাবার নিছি। আমি এখানে তাদের লুডুস নিছি, ঠিক আছে। লুডুসটা খাই দেখে দিই। লুডুসটা অনেক খুবই মানে ক্রিসপি না, লুডুসটা মানে স্মেলটা আসলে দেশীয় একটা ভাব আছে না, আর হালকা ঝাল, তেমন ঝাল না। এবং এখানে তারা লুডুসের মধ্যে ইউজ করছে হলো হালকা চিলি, তারপরে হলো ক্যাপসিকাম, দেখেন ক্যাপসিকাম দিছে, তারপর হ্যাঁ পেঁয়াজের যে পাতাটা থাকে ওইটা দিছে, এবং খুব নো স্পাইসি। বিলিভ মি, আপনি যদি বাচ্চাদের নিয়ে আসেন লুডুসটা তারা অনেক লাইক করবে। এই যে রাইসটা, যেটা বাসমতি চাল দিয়ে এটা তৈরি করা, এবং রাইসটার মধ্যে তারা ভেজিটেবল দিছে, আপনার বটবটি ইউজ করছে, আর সাথে হলো সিমের যেটা ওরা বলে উড়ি, আর এখানে কর্ন দিছে, কর্ন দেখাইতেছে। নাও আবার নট ব্যাড। আমি যেরকম মনে করছিলাম যে ঝাল ভাই, ওরকম না। সো আমাকে এই যে মিলন ভাই এই মাত্র আমাকে নান রুটি দিল, এবার এটা গার্লিক, আই থিঙ্ক গার্লিক নান। আর আমি গরু মাংস, আপনি জানেন গরু মাংস আমার ফেভারিট। আমার তো গরু মাংস একটু লবণ বেশি লাগতেছে, বাট এটা যে ঝোলটা, মানে ঝোলটা এত মজা লাগতেছে, খুবই মজা। চিকেনটা যে রান্না করে, আমি সিরিয়াস, যারা রোস্ট পছন্দ করেন আর গরু মাংস পছন্দ, ইজ ভেরি বেস্ট। দেখেন আমি আলু ভর্তাটা ট্রাই করে দেখবো, ইটস ভেরি নাইস। ডালের ভর্তা নর্মাল। তান্দুরিটা কি বলবো, তান্দুরি নট স্পাইসি, নট টু মাচ, মানে স্মুদি, পুরো সিদ্ধ হবে, ঠিক আছে। বাচ্চারা লুডুসটা খুব মজা পাবে 100%। সবচেয়ে আপনার ডেকোরেশন, ওয়াও। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি তানিম বলছি। এই রেস্টুরেন্টের চেষ্টা করছি, আমি ওনার, জি চেষ্টা করছি আপনাদেরকে একটা ভালো কিছু সার্ভিস দেওয়ার জন্য।
তো স্পেশালি আমার যে এখানটায় খাবারের যে আইটেমগুলো দেখবেন, জি যেটা হচ্ছে চাইনিজের উপরে আমি বেশি ফোকাস করছি, জি। ইন্দো চাইনিজ, জি ইন্দো চাইনিজ যেটা, আর বাংলাদেশি ফুডের উপরে। আর নিউ জার্সিতে আসলে হালাল চাইনিজ বা এই ধরনের নেই, কিন্তু বাংলাদেশি ফুড আছে বা হালাল দু একটা সার্টিফাইড। হালাল বলতে কিন্তু আমি শুধু যে নর্মাল হালাল ওটা বলছি না, জি। আমরা ফলো করি হচ্ছে SBNY, আচ্ছা HMS বলে তাদেরকে, আচ্ছা। এটা হালাল মনিটরিং সার্ভিস। জি তাদের সম্পূর্ণ মনিটরিংয়েই আমরা রান করি। আচ্ছা তো আমাদের নিউ জার্সিতে আরও দু একটা রেস্টুরেন্ট আছে, জি আর আমি করলাম বড় পরিসরে আমিই প্রথম, জি এবং চাইনিজ ফুডের উপরে আমিই প্রথম যে হালাল মনিটরিং জি সার্ভিসের তত্ত্বাবধানে। এটা করার একটাই কারণ হচ্ছে যে আমরা যারা বিদেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করলে তো অন্য জিনিস, আমরা সবাই জানি জি হালাল খাবার পাচ্ছি, ভালো খাবার পাচ্ছি। তো এখানটায় একটু কঠিন হয়ে যায় জি যারা বিশেষ করে টুরিস্ট আসেন, বা আমরা যারা এখানে আছি, আমাদের যারা বাচ্চারা বড় হচ্ছে, জি তারা তো জানতে হবে কি খাচ্ছে কি না, এবং আমরাও অনেক কষ্ট করে রুজি করি এখানটায়। জি জি তো তাদেরকে যাতে আমরা ভালো কিছু খাবার দিতে পারি। খাবার তো সব জায়গায়ই পাওয়া যায়, ভালো জি। খাবার সব জায়গায়ই পাওয়া জি যায়, জি কিন্তু আমরা যারা প্র্যাকটিস করি, ধর্ম প্র্যাকটিস করি বা ধর্ম জি ফলো করি Follow বা করি। আল্লাহর আইন মেনে চলতে চাই, আল্লাহর মেনে নবীজির চলে, right. সুন্নাহ নিয়ে চলতে চাই, তাদের জন্য স্পেশালি আমার এই চাইনিজ রেস্টুরেন্টটা করাই। বিশেষ জি। করে যারা আমাদের নতুন নতুন প্রজন্ম আসছেন, প্রজন্ম নেক্সট তাদেরকে জেনারেশন শেখানো- যারা আসতেছে হ্যাঁ, তাদেরকে শেখানোর জন্য, তারা জানার জন্য। এবং আমার একটা জিনিস হচ্ছে, আমি কিন্তু প্রাইসের দিক থেকে অনেক সাশ্রয়ী রেখেছি, জি যেটা আমার এখানে বুফে অনেক সাশ্রয়ী। আচ্ছা 12.99, $13, জি জি 15-16টা আইটেম দিয়ে রেখেছি। তো অনেকে ভাবতে পারেন যে ভবিষ্যতে হয়তো বেড়ে যাবে, জি হ্যাঁ। জি জি তো আমি মানে এটা অ্যাকচুয়ালি বেড়ে যাওয়া বা কমানো, এটা নির্ভর করে বাজারের উপরে, বাজারের মার্কেটে উপর, কি মার্কেট অবস্থা। প্লেসে আমার এখানে যে চিকেনগুলি আছে, জি চিকেনগুলো যেটা আপনি খাচ্ছেন এখন, এই জি। চিকেনটা কিন্তু মেরিল্যান্ড থেকে আসে। প্রত্যেকটা চিকেন মাশাআল্লাহ ওনারা হ্যান্ড স্লটেড, হাত দিয়ে, প্রত্যেকটা চিকেনের জন্য একজন মানুষ নির্ধারণ থাকে, ওরা জবাই করে। মাশাআল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ হাত দিয়ে জবাই করা হয়। আলহামদুলিল্লাহ। যারা মিট খেতে পছন্দ করে, রাইট বিফ তো সবাই খান না, হ্যাঁ হ্যাঁ তো স্পেশালি চিকেন বা গোট গুড যারা খেতে পছন্দ করেন, তাদেরকেও আমি আমন্ত্রণ জানাই আমার এখানে এসে খাওয়ার জন্য, যেহেতু আমি অর্গানিক দিচ্ছি, অর্গানিক এবং হালাল 100% 100% হাল। জি। কিচেনে যারা কাজ করছেন, আমার শেফ যারা আছেন 4 জন আছেন, জি এর মধ্যে 2 জন মোর দেন 30 ইয়ার্স। ওয়াও আচ্ছা আর আমার অ্যাড্রেসটা হচ্ছে 1011 ম্যাকব্রাইড অ্যাভিনিউ, উডল্যান্ড পার্ক, জি নিউ জার্সি 07424। আর ভাইয়া আপনাদের উবার কি খাবার ডেলিভারি এরকম সিস্টেমটা আলহামদুলিল্লাহ, এটা আমার এই এখন চলছে। আপনি দেখবেন এখানে কাজ করছেন একজন, এই সপ্তাহের ভিতরে উবার ইট, গ্র্যাব হাব, ডোর ড্যাশ এবং আরেকটা কি জানি হচ্ছে, 4টে সবগুলোই আসছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর ওপেনিংটা যদি বলেন ওপেনিং আমার বাফেট শুরু হচ্ছে 11:30 to 3:30, আচ্ছা অ্যান্ড সাধারণত প্রিপারেশনের জন্য একটু সময় লাগে, সো আমি 11টার সময় ওপেন করি এবং 10টা পর্যন্ত থাকি। জি। তো আমার এখানে আবার রেস্টরুমের ব্যবস্থা আমি আলাদা রেখেছি। 2টো রেস্টরুম আছে মানে সবার জন্য, এবং একটা রেস্টরুম আছে সম্পূর্ণ মহিলাদের জন্য। জি। আমার এখানে নামাজেরও ব্যবস্থা আছে। ওয়াও ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে পারিবারিকভাবে বাসার পরিবেশে বসে খাবার জন্য আমি মনে করি আমার এটা যথেষ্ট। যথেষ্ট রাইট তো আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমার এখানে আসলেন, এসে আমার কিছু কথা ধৈর্য সহকারে শুনলেন। জি, জি। আসসালামু আলাইকুম, এবং ওয়ালাইকুম ভিউয়ারদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি জি। এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাকে দেখে যাওয়ার জন্য, আচ্ছা। আমার রেস্টুরেন্টটাকে দেখে যাওয়ার আচ্ছা জন্য। ওকে, সবাই আসলেই তানিম ভাইকে খুঁজবেন, ঠিক আছে, ওনাকে আসবেন, এসে দেখে যাবেন। আমি ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে। ইটস রিয়েলি অসম, প্লিজ গাইস আপনারা এখানে আসবেন, ওকে। অ্যান্ড হোয়াট এভার আমেরিকান গাইস, স্প্যানিশ, ইটস নট টু মাচ স্পাইসি ফুড অ্যান্ড ইটস রিয়েলি like awesome food, delicious food. All right, and thank you guys watching. আমরা এখানে কিছু কাস্টমার আছে, তাদের সাথে একটু কথা বলি। এখানে লোকাল অনেক মানুষই আসছে।
কথা বলা যাবে, কেমন আছেন? আপনার নামটা যদি বলেন। আমার নাম আব্দুল কাদের নাম। আচ্ছা, আপনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেট। আচ্ছা, আপনার এই আফরান রেস্টুরেন্টে কেমন লাগলো খাবার? আপনার রেস্টুরেন্টের খাবার অনেক ভালো। আমরা অনেকের কাছে শুনে এখানে আসছি খাবার খেতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার, টেস্টটা অনেক ভিন্ন ধরনের টেস্ট। বাঙালি ফুডের মধ্যে একটা ভিন্ন ধরনের টেস্ট ওনাদের। আচ্ছা, কোন খাবারটা আপনার সবচেয়ে ভালো লাগছে? ওনাদের বিফ কারি, তারপরে চিকেন খুরমাটা অনেক ভালো, মানে অনেক ভালো লাগছে খাবারটা। আচ্ছা, ইনশাল্লাহ যারা দেখতেছেন আসবেন, ট্রাই করে যাবেন। মনে করেন বাঙালি খাবারের মধ্যে অনেক ভালো একটা টেস্ট ওনাদের। থ্যাংক ইউ ভাইয়া কথা বলার জন্য। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমার এই চ্যানেলের নাম হলো চলো ঘুরি আর খাই, ওটা আপনাকে দিয়ে দিব না, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন। জি অবশ্যই ইনশাল্লাহ। থ্যাংক ইউ, যারা আপনারা দেখতেছেন ওনাকে সাপোর্ট করবেন। ভাই অনেক ভালো একজন মানুষ, ওনার সাথে কথা বলে বুঝলাম। আর সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ইন্টারভিউ নেওয়ার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগুন ভাই, আপনার সঙ্গে কথা বলতে পারি? জি শিওর। আচ্ছা, আমি দেখতেছি আপনি মোটামুটি ভাবে ভালোই খাবার নিছেন, কেমন লাগতেছে খাবার যদি একটু বলেন রেস্টুরেন্টে? Alhamdulillah, the food is good. Actually, I heard about this last couple of days, so I just came to try it today, and the food is great actually. As you can see, I'm pretty much finishing all these and probably gonna go get some more. So what kind of food do you like best, like which one, like Since it's a little bit of beef mixture of actually Chinese and Bangladeshi, and that's what I like it actually, combination of both. The Thai soup, okay, and I like the bharta, aloo bhatta? aloo bharta. I think there's a dal bharta along tomato bharta. আচ্ছা Obviously, garlic naan, গরুর মাংস, beef. আচ্ছা, বাংলাদেশের সবাই ফেভারিট। কিছুটা মানে ফিউশন এবং ঐতিহ্য আমাদের দেশের খাবারও পাওয়া যেত। আলহামদুলিল্লাহ, the food is good. ভাইয়া ঝালের মধ্যে অন্যান্য তো সবাই যারা আমেরিকায় থাকে স্পাইসিটা খুবই করি, এবার কিরকম ঝাল? আমার জন্য ঠিক আছে। I don't know about my kids, that might sometime একটু হয়তো বা কিছু কিছু জিনিস একটু একটু হালকা ঝালের ইয়ে আছে, জি। maybe the little kids might have a little bit issue, but alhamdulillah I don't have problem at all with that. আচ্ছা, I like it. এইমাত্র আফগান রেস্টুরেন্টের খাবার খেয়ে আসলাম। রেস্টুরেন্টে এত খাবার মজা ছিল, যে গরু মাংসটা মানে খুবই সফট এবং আর যে লুজটা খুবই মজা ছিল। আসেন এখানে আশেপাশে একটু আপনাদেরকে ঘুরে দেখাই। আপনার রেস্টুরেন্টে আসবেন খেতে, ভালো কথা, এর আশেপাশে একটু পরিবেশটা দেখালে আপনাদের একটু ভালো লাগবে। এখানে সব কিছু আছে, ডাঙ্কি ডোনাট আছে, তারপরে হলো এখানে সবচেয়ে সুন্দর একটা পার্ক আছে, সেই পার্কটা আপনাদেরকে দেখাবে এক ঝলক। আসেন চলেন ঘুরে আসি।